মাননীয় স্পিকার হ্যানা ভোটটা পাশ করে দেন, কিন্তু হাসনাত যদি 1000 বছরও চেষ্টা করে, কিন্তু মাননীয় স্পিকার হাসনাত একটা কথা বুঝতে পারবে না। কারণ সিরিয়াস generational gap. It's a gap between generation, the old and the Gen Z. Serious bottleneck jam. হাসনাত বুঝে না স্পিকারকে, স্পিকার কি বলে, কি বলতে চায়, কি বলতেছে, আর স্পিকার বুঝে না হাসনাতকে কি বলে। এটা এইখানে যে গ্যাপটা হয়েছে, এইখানে বটল নেক ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যামে পড়ে গেছে জেনারেশন, এই ট্রাফিক জ্যামে পড়ে গেছে আমাদের সমস্ত দেশের মানুষ জিম্মি। বাতিল জেনারেশন স্পিকার, যাদের নলেজ ব্যাংক হচ্ছে যে মুক্তিযুদ্ধ, দ্য লিমিটেড নলেজ ব্যাংক বাই 71 সন ঘোষণা জাতির পিতা জিয়া আর মুজিব। এরা জিয়া মুজিবের বাইরে নলেজ ব্যাংকে শূন্য, এমটি, জিরো। আর হাসনাতটা হচ্ছে যে জেনজি, এরা সব পারে। জাহাজ বানাবে, কম্পিউটার বানাবে, সেমি কন্ডাক্টর চিপ বানাবে, এআই বানাবে। এরা এআই বানাইতে পারে, এআই বুঝে, ডিপসিক বুঝে, অ্যান্থ্রোপিক বুঝে, এরা বুঝে মডার্নিজম, এরা বুঝে এআই এর যুগের সমস্ত পরিবর্তন, এরা বুঝে বিপ্লব, এরা বুঝে আধুনিকতা। অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রবলেম হিয়ার। যারা প্রাচীন, বৃদ্ধ, বাতিল, যারা ওল্ড আইডিয়া, ওল্ড পিপুল, ওল্ড চিন্তা, ওল্ড ঘরানার মানুষ, মানে সব কিছু হচ্ছে তাদের 71 সন এবং তার পিছনে। তারা 71-এর বাইরে যাইতে পারে নাই। অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রবলেম। নাহিদ যদি 1000 বছর বলে বিপ্লব বিপ্লব বিপ্লব, মানে স্পিকার বিপ্লব ইজ রাইট, বিপ্লব ইজ গুড, বিপ্লব ইজ গ্রেট, বিপ্লব ইজ গুড, সংবিধান, সংস্কার, সনদ ইজ গুড, ইজ গ্রেট, মানে স্পিকার ইজ গ্রেট, ইজ এ ফ্যান্টাস্টিক, ইজ এ ভেরি ভেরি নাইস থিং হ্যাপেন টু আওয়ার কান্ট্রি, লেটস হ্যাভ ইট, লেটস টেক ইট। কিন্তু স্পিকার বসে আছে 71 সালে। হি ইজ লিমিটেড টু 71। তার প্রাচীন মানসিকতা বাতিল। এখানে বাতিল কিছু নাই, নলেজ ব্যাংক শূন্য। স্পিকারের নলেজ ব্যাংক পুরাপুরি খালি। ওইখানে 71 বাদে, জিয়া বাদে, ঘোষণা বাদে, সংবিধান বাদে কিছু নাই। অ্যান্ড দ্যাট ইজ দ্য বটলনেক সিচুয়েশন। এখানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, এইখানে ব্লক হয়ে গেছে ট্রাফিকটা, এখান দিয়ে কেউ যাতায়াত করতে পারছে না। নাহিদরা এখানে ব্লক, ঢুকতে পারছে না। বিপ্লব, মুক্তিযুদ্ধ, সনদ, সংবিধান, সংস্কার, এই যে বটল নেক হয়ে আছে, এখানে জমে আছে, তারা কিছুতে ডেলিভারি করতে পারছে না মেসেজ। স্পিকার মেসেজটা পড়তে পারছে না। হি ক্যান রিড দ্য মেসেজ লাইক এ অ্যানালগ যুগের রোটারি ফোনের মতো। The message cannot be read by speaker or anybody in the parliament. That is the 71 generation. এরা হচ্ছে 24-এর জেনারেশন, জেনজি। 24 আর 71 ইজ আলাদা, ইটস নট দ্য সেম। দ্য প্রবলেম ইজ হাসনাতরা এআই বুঝে, তারা এআই যুগের মাইন্ড, জিনিয়াস, ট্যালেন্ট, তারা এআই নিয়ে সারাক্ষণ তারা বর্তমান আধুনিকতার সঙ্গে অ্যাফিলিয়েটেড। বাট যারা স্পিকার যুগের জেনারেশন, তারা হচ্ছে যে পুরাপুরি 71 যুগের বাতিল জেনারেশন। তাদের কোনো আইডিয়াই নেই হোয়াট দ্য হেল গোয়িং অন ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বে কি হচ্ছে, পৃথিবীতে বিপ্লব হচ্ছে, এআই বিপ্লব হচ্ছে, কম্পিউটার। বাট তারা সম্পূর্ণ শূন্য, ভেকেন্ট, নাথিং, আই মিন জিরো। জিরো নলেজ ব্যাংক, জিরো আইডিয়া, জিরো তাদের মাইন্ড, তাদের সমস্ত ব্রেন জিরো হয়ে গেছে। দে লিভ ইন দ্য পাস্ট অ্যান্ড দে লিভ ইন দ্য ফিউচার। নাহিদ লিভ ইন দ্য ফিউচার, স্পিকার লিভ ইন দ্য পাস্ট।
How can they be a friend and go to the parliament? How can they talk? How can they achieve something in the parliament? No way. One living in the future, one living in the past, one living in the mid-century, and one living in the 27th century. That is the bottleneck. যতই বলুক স্পিকার মাননীয় এই যে আমার বিপ্লব, আমার সংস্কার, আমার সনদ, আমার হ্যানা ভোট, এটা পাস করতে হবে, এই জন্য এটা রাইট, এটা কারেক্ট, কিন্তু স্পিকার বলবে নো, ইটস রং। এটা আবার কি? It's not our vote. It's not our vote. কিন্তু ওরা যে আছে প্রাচীন আইডিয়া নিয়ে, they have no idea with the modernism. মানে বাতিল জেনারেশনের যে একটা গ্যাপ আছে এখানে, সেই জেনারেশনের গ্যাপ হচ্ছে জেনজির সঙ্গে ওদের বৃদ্ধ যারা হচ্ছে যা বলে, আমি স্টুপিড বললাম না, বাতিল বললাম, স্টুপিড বলবো না, স্টুপিড বলাটা খারাপ, আমি বাতিল বললাম, আই উইথড্র। তো ওই যে আপনার একটা গ্যাপ হয়ে গেছে জেনারেশনে, হিউজ, মানে দুই দিকে সাঁকো, মনে করেন একটা সাঁকো, একজন এখানে একজন এখানে। টু মেক ইট এ মিট দে হ্যাভ টু গো লাইক দিস, কিন্তু দে ক্যান নেভার গো হিয়ার, বিকজ তাদের তো নলেজ ব্যাংক তো সেই 71 এবং জিয়া রহমানের ঘোষণা, এর বাইরে জাতির পিতা, এর বাইরে তো কোনো আইডিয়া নাই। দে হ্যাভ নো আইডিয়া হোয়াট দ্য হেল দে আর ডুইং ইন দ্য পার্লামেন্ট। সো এই বৃদ্ধ জেনারেশন, 71 জেনারেশন, দ্য জেনারেশন ডাজন্ট মিন এনিথিং, একটা এক্সপায়ার্ড জেনারেশন, যাদের কোনো আইডিয়া নেই হোয়াটস গোয়িং অন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে কি হচ্ছে, দে হ্যাভ নো আইডিয়া about the AI world, about computer or digital world, and they are stuck with the 71 son. They are stuck with Chetona. They are stuck with Mujib. They are stuck with Zia. They are stuck with Pita. They are stuck with Ghoshana. They are stuck with সংবিধান। এর বাইরে the knowledge bank হচ্ছে যে -1,000,000%. They cannot read Hasnat. They cannot read Biplab. They cannot read Chobis. They cannot read Abu Said. Cannot read Nahid. They can never read the message by Nahid. They can understand Nahid's mind. They can understand Sarjis, Nasiruddin Patwari. They don't, because the gap, তারা বৃদ্ধ, তারা বুড়া হয়ে গেছে, তাদের ব্রেন কাজ করে না, তাদের ব্রেন কাজ করে না, their brain is dysfunctional. আর নাহিদরা, তারা কম্পিউটার চিপ বানাতে পারে, জাহাজ বানাতে পারে, এআই বানাতে পারে, অ্যান্থ্রোপিক বানাতে পারে, ডিপসিক বানাতে পারে, ওপেন ক্লো বানাতে পারে। তারা কি পারে না? দে লিভ ইন দ্য ফিউচার। নাহিদ লিভ ইন দ্য ফিউচার। নাহিদ ডোন্ট লিভ ইন 71। হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারি, they live in the future. Hadi live in the future. Shoaib Hadi live in the future. Sarjis live in the future. Patwari live in the future. Hasnat, brilliant, like a horse. He can run like a horse, like a tiger. No way the message can be exchanged in the parliament between the politician. The old generation, they don't understand, read the mind of the young generation, Gen Z. The gap is huge, like a breeze. এখানে হাসনাত, এখানে স্পিকার, এখানে 1000 বছরের দূরত্ব। The distance so serious, they can never meet here. That is the problem. The problem is they can never unite with their mind or with their idea or their message or their time. The time gap between these two generations. Hasnath lives in the future, not the past, not 71.
হাসান লিভস অ্যান্ড 24 and beyond. 24 এবং 100 বছর পরে they are living. They don't understand একাত্তর. What is একাত্তর? And speaker, they don't understand what is 24. They live in একাত্তর, মানে তারা হাসনাতের থেকে অনেক দূরে বাস করে, অনেক দূরে তারা থাকে। The gap is so huge they can never meet anywhere near here. They're always far apart. পানির দুই দিকে নদীর এই পারে সে এই পারে সে, কিন্তু কখনোই তারা এক হইতে পারবে না। So the problem is, মানে স্পিকার হ্যানা ভোট, স্পিকার ঘন্টা বুঝে না হাসনাত কি বলতেছে, because he lives in একাত্তর, in the past, in the old days, and such generational gap is a huge crisis between generation. একটা বুইরা, একটা বাচ্চা, একটা বাতিল, একটা যুবক, একটা প্রাচীন, একটা মডার্ন, একটা একাত্তর, একটা 24। সো মানে স্পিকার হ্যানা ভোটটা পাস করেন, এটা হবে না, বিকজ স্পিকার ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হাসনাত ইজ সেইং। তার মেসেজ ইজ নট ক্লিয়ার টু দ্য স্পিকার, কানে ঢুকে না, বিকজ হি লিভস ইন দ্য পাস্ট। থ্যাংক ইউ।